আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। গাজীপুর থেকে আমার এক সম্মানিত ভাতিজা বেশ গত বছর থেকে আমার সঙ্গে যোগাযোগ করছে। গত বছর আমার কাছে পাখি নেওয়ার জন্য উনি ফোন দিয়েছিলেন। তো যেহেতু গাজীপুর থেকে কাছাকাছি একটা খামার আমার পরিচিত ছিল, ওইখানে আমি ওনাকে পরিচয় করে দিয়েছিলাম। কারণ গত বছর যে ভাতিজার কাছে আজকে যে পাখিগুলা যাচ্ছে গাজীপুরে, ইনি গত বছর অল্প পাখি নেবেন। তো আমি বলছিলাম যে ভাস্তে, তুমি এইখান থেকে অল্প পাখি নিতে খরচের হাত তোমার বেড়ে যাবে, অতএব তোমাকে একটা পরিচিত নাম্বার দিচ্ছি তোমার কাছাকাছি, ওখান থেকে নিয়ে নিও। ওইখান থেকে আমার ওই সম্মানিত ভাতিজা পাখিটা নিয়েছিলেন, কিন্তু ওইখানে উনি প্রতারিত হয়েছিলেন, একবার নয় দুইবার। তো উনি খুব আফসোস করছিলেন। তো যাই হোক, এইবারে উনি সেই থেকে আমার সঙ্গে যোগাযোগ করে। যোগাযোগ করার পরে আজকে গাজীপুরের উদ্দেশ্যে পাখি এবং বীজ ডিম, যেটা দেখতেছেন এই যে বীজ ডিম, উনি ছোটখাটো একটা সম্ভবত ইনকিউবেটরও নিয়েছেন। উনি আমার কাছে আবদার করেছেন, আঙ্কেল আমাকে বীজ ডিমও দিবেন, যদিও আমি বীজ ডিম বিক্রয় করি না, যেহেতু আমার নিজেরই হ্যাচার সেন্টার রয়েছে এবং এখন ডিমের পর্যাপ্ত চাহিদা, বিধায় ডিম বেচার কোনো প্রশ্নই জাগে না। কিন্তু যেহেতু উনি আমার সঙ্গে যোগাযোগ করে, অনেক কাছের পরিচিত, বিধায় তার কাছে ডিমটা আমার কাছে দিতে হবে তাকে। তো যাই হোক, এবারে আমি পাখিগুলা দিলাম। দেখা যাক পাখিগুলা তার কাছে কেমন ভাবে যায়, কিভাবে থাকে, সেই চিন্তা ভাবনা আমার মধ্যে আছে। আর যাতে পাখিগুলা যেভাবে আমি দিয়েছি, যেহেতু পাখিগুলা বাছাই করছি আমি এবং আমার ছেলে, পাখিগুলা ধরতে এবং পরিবার সহকারে। তো সেই ক্ষেত্রে কম বেশি হতেই পারে, স্বাভাবিক ব্যাপার। তবে চেষ্টা করেছি আমি সর্বোচ্চ ভালো পাখি দেওয়ার জন্য এবং মেয়ে পাখি দেওয়ার জন্য। তারপরে যদি একটু কম বেশি হয়ে যায়, সেই বিষয়ে ভাতিজার জন্য আমি যতটুকু করার দরকার অবশ্যই ইনশাল্লাহ করবই করব। কারণ উনি দুইবার অন্য জায়গা থেকে অনেক প্রতারিত হয়েছিলেন, কিন্তু এবার ওনার নিয়াত উনি আমার কাছ থেকে পাখি নেবেন। তো যাই হোক, পাখিগুলো আমি আজকে গাড়িতে উঠাই দেবো আমাদের রাজশাহী পুঠিয়া থেকে সেই গাজীপুরের উদ্দেশ্যে। আজকে যাবে ইনশাল্লাহ 9টার সময় গাড়ি, আমি এখান থেকে 8টার সময় বের হবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।